কথায় আছে না, আসলের থেকে সুদের দাম বেশি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি কেন বললাম আসলের থেকে সুদের দাম বেশি, তাই তো চলো তাহলে সেই কথাটা শোনো। কারণ আমি যখন ছোট ছিলাম তখন হয়তো এই খেলনাগুলো ছিল, কিন্তু বাবার কাছে চাইলে হয়তো এনে দিলেও সেভাবে এনে দিত না। আর এখন আমার দিদির মেয়ে একবার বলার পরেই কিন্তু খেলনাগুলো ঠিক বাড়িতে চলে এসেছে। একবার বলেছে, দিদুন আমাকে এগুলো এনে দাও, মাটির খেলনা। দেখো আমাদের এখানে কালকে উল্টো রথ ছিল, দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু যেতে পারিনি। আমার বাবা ঠিক চলে গেছিল নাতনির জন্য এই খেলনা আনতে, মাটির হাঁড়ি কড়াই, তারপরে উনুন, এগুলো। চলো তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। আর এই যে এই জিনিসটা হচ্ছে ঢেকি, অনেকেই চেনো হয়তো, গ্রাম বাংলার যারা আছো তারা অবশ্যই চিনবে ঢেকি, যেটা দিয়ে আগের মানুষ চাল পাড়িয়ে তারপরে পিঠে বানাতো, সেরকম সেই ঢেকিগুলো। ঢেকিটা দেখো কত সুন্দর, মাছের মতো লাগছে, কিন্তু এটা ঢেকি। তারপরে এক এক করে সবগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো ভাতের হাঁড়ি আছে, কড়াই আছে, উনুন আছে, তারপর হচ্ছে শিলনোড়া আছে। এক এক করে ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যে এই দেখো একটা কড়াই, কত সুন্দর তাই না? মিনি কিচেনের কিন্তু দারুণ কাজে দেবে। ভাবছি আমিও একটা করে এনে নেবো এই জিনিসগুলো, তারপরে মিনি কিচেনের ভিডিও করব। না না, এত সময় কোথায় পাবো? মিনি কিচেনের ভিডিও করতে গেলে অনেক খাটনি লাগে। তারপরে দেখো, ঠিক আছে, এবার তোমাদের দেখাবো উনুন আর ভাতের হাঁড়ি। না, এটা শিলনোড়া দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর ভাতের হাঁড়ি এটা, আর নিচে হাতের নিচে ছিল শিলনোড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে উনুন, মাটির উনুন। মাটির উনুনটাও দেখো অনেক সুন্দর, ভাতের হাঁড়ি বসিয়ে তারপরে কিন্তু সত্যি সত্যি রান্নাও করা যাবে আগুন জ্বালিয়ে। তারপরে দেখো, এটাই তোমাদের আমি বলছিলাম, এর জন্যই কথায় আছে আসলের থেকে সুদের দাম বেশি। আমাদের যতটা দাম না আছে তার থেকে বেশি দাম কিন্তু এখন আমার দিদির মেয়ের আছে। ও ছোট হলেও কিন্তু ওর দাম অনেক। তার জন্যই কথায় আছে টাকার সুদ দেখো না, আসল টাকার থেকে সুদের টাকার বেশি দাম। এটা হচ্ছে সেরকম। ভালো থেকো, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে যাও। বাই, ভালো থেকো সবাই।